জন্য আমার ভালো লাগে না। কি গিফট দিচ্ছ গো? আসলাম পুটু, ওই পার থেকে চাদরটা দিয়ে দেখি। এই নাও। মা, কালকে বাবার সাথে পুটির কি হয়েছিল গো? তারপর নাকি তুমি বাবাকে হেভি কেলিয়েছো। হ্যাঁ, আর বলিস না, সেদিনকার তোর বাবা কাদা জলে পড়ে গিয়ে পুরো ভিজে গোবর হয়ে গেছিল। আর আমাকে তোর বাবা মিথ্যা কথা বলেছিল জানিস, বলে নাকি কোন গাড়ি এসে কাদা জল ছিটিয়ে দিয়েছে, কিন্তু না, সেসব কিছুই হয়নি। তোর বাবা নাকি কোন মেয়েকে দেখতে গিয়ে ড্রেনের জলে পড়ে গেছে। তুই হাসছিস? না না মা, তারপর বলো। তারপরে আর কি, কালকে তোর বাবা পুটিকে বলেছে ঘুরতে নিয়ে যাবে না, আর অমনি তোর বোন আমাকে সবকিছু বলে দিয়েছে। এখন তোর বাবা দেখ বিছানায় শুয়ে গড়াগড়ি খাচ্ছে। তাহলে তো কালকের ডোজটা বেশ ভালোই পড়েছে। তুই ভাব যে উনি নাকি কোনো একটা সুন্দরী মেয়ে দেখে আর ড্রেনের জলে পড়ে গিয়েছে, এটা কোনো মানে হয়? অসময়ে কি এলো বলতো? কি এলো আবার? তাও তো সকাল সকাল, দেখো তো গিয়ে। হ্যাঁ দাঁড়া তো। কে মা? আমি রে মনা। তুমি এত সকাল সকাল আমাদের বাড়িতে? চেপে যা, কিছু বলিস না। কাকিমা বলো, কেমন আছো? আমি বেশ ভালোই আছি রে, তোরা কেমন আছিস বল? এসে কোনো অসুবিধা করলাম না তো? না না, তুমি আসবে, এটা তো অসুবিধাটা কোথায়? আজকে আমার বাড়িতে কেউ নেই, তার জন্য ভাবলাম তোদের বাড়িতে এসে একটু ঘুরে যাই। ভালোই করেছো ঝুমাদি। চা খাবে? হ্যাঁ, হলে ভালোই হয়। উঠো, কাকিমার জন্য চা করে নিয়ে আসো, যাও। আমি যেটা বলছি সেটাই কর। বলো না, সে কি বলবো। তুমি একটু এদিকে আসো। তুমি একটু বসো ঝুমাদি, মেয়ে ডাকছে, একটু যাই আমি। কি হয়েছেটা কি? মা, তোমার বলার দরকার কি ছিল? চা খাবে? বাড়িতে হঠাৎ করে চলে আসবে, আমি কি করে বুঝবো? এবারে কি হবে? হঠাৎ করে না বলে এরকম কারোর বাড়িতে আসে, না জানি এবারে কি কি খাবে। বেশি কথা বলিস না, চুপচাপ চাটা কর, আমি এদিকটা দেখি। তারপরে বলো। আর কি বলবো বলো তো? সত্যি করে বলো তো বাপু, আমি এসে তোমাদের কোনো অসুবিধায় ফেললাম না তো? আরে না না, তুমি কেন অসুবিধায় ফেলবে? শনি তো আমার ঘরে আগে থেকেই নাচছিল। কিছু বললে আমাকে? না না, আমি কিছু বলিনি। মেয়েটাকে একটু ডাকি, দেখি কত দূর হলো। কিরে, হলো? কাকিমা, এই নাও চাটা ধরো। এই তো চলে এসছে। হ্যাঁ দে বাপু, দে দে। বাবা, তোর হাতের চা খাবো বলে আমি তো এসেছি। মা, এই চাটা খেয়ে যেন চলে যায়। বেশি কথা বলতে বারণ করলাম তো। চাটা ভালো হয়েছে কাকিমা? বাহ, চাটা তো বেশ খাসা হয়েছে গো পুটুর মা। পুটু, তোর হাতের চা এত সুন্দর হলে তাহলে তুই বিয়েটা করেই ফেল। দেখেছো তোমা, দেখেছো, এই জন্যই আমি চাটা করতে যাচ্ছিলাম না। যেটা বলছে সেটার উত্তর দে। দে। আগে পাত্র পাই, তারপরে তো বিয়ে। আমার হাতে একটা পাত্র আছে, সে বিশাল সম্পত্তির মালিক, বড় সড়ো বাড়ি, ভালো ছেলে, একটি মাত্র ছেলে। মা, তাড়াতাড়ি ঘর থেকে পার করো, এক্ষুনি পার করো। চুপ কর না, যেটা বলছে শুনে নে একবার, কি আছে তাতে? কাকিমা, তুমি কি ঘটকালি করো? মানে? না মানে, তুমি আমার জন্য এত সুন্দর পাত্রের খোঁজ এনেছো, তাই আমি ভাবলাম যে তুমি ঘটকালি করো। না রে মনা, তোর মা আমাকে বলেছিল, তার জন্যই তো বললু। মা, তুমি বলেছিলে? হ্যাঁ, বলেছিলাম তো। আর কোনো লোক পেলে না, এর জন্য আমার ভালো লাগে না। আমি বলেছিলাম কালকে, আজকের মধ্যেই যে নিয়ে চলে আসবে সেটা কে জানে। তুমি আর তোমার বন্ধু নিয়ে তুমি থাকো, আমি চললাম। পুটু, লোকের সামনে করিস না, চুপ কর, চেপে যাও। তা বৌদি আজকে কি রান্না করেছে তা বললে না তো? কেন কাকিমা, খেয়ে যাবে? এই তুই চুপ কর। হ্যাঁ মানে, না মানে ওই আর কি, যদি তোমাদের কোনো অসুবিধা না থাকে তাহলে দুটি খেয়ে যেতুম। আমাদের কোনো অসুবিধা নেই, অসুবিধা নেই, খেয়ে যাবে, খেয়ে যাবে। হ্যাঁ, বাহ, বেশ রেঁধেছো তো পুটুর মা। খাও খাও ঝুমাদি, লজ্জা করো না। আরেকটু দেবো? মা, আরেকটু আমাকে দাও। উফ বাবা, দুপুরের খাওয়াটা পুরো জমে গেল পুটুর মা। এবারে তো যাবে, দুপুরের খাওয়াটাও তো হয়ে গেল। তুই একটু চুপ কর না, এত কথা কেন বলিস? তা তোমাদের বিছানাটা এত নরম কি করে গো? সেদিনকার বাবুর বাবাকে বললাম একটা নরম গদি আনতে, সে কিনা একটা শক্ত গদি এনেছে। আসলে ঝুমাদি, পুটুর বাবাই এসব গদি টদি অর্ডার দিয়ে লালটুর দোকান থেকে এনেছে। তাহলে আমাকে একটু নম্বরটা দাও দেখি, কথা বলে
বলে দেখি যদি বাবুর বাবা আবার একটু নরম গদি আনে। দেখলে তো আমাদের যা আছে ওনার সেটাই দরকার। একটু চুপ কর, দেখ উনি এক্ষুনি হয়তো চলে যাবে। এক্ষুনি চলে যাবে করে করে তো পুরো দিনটাই থেকে গেল, আর কখন যাবে? আচ্ছা বৌদি, আজকে রাতে তো পাড়ার বুলটুর বার্থডে, আমরা সেখানেই যাব সেলিব্রেশন করতে, আমরা কেউ বাড়ি থাকবো না। কই আমাদের তো কিছু বললো না। বলবে হয়তো পরে, এখন বিকেল হতে যায়, এবার আমরা সবাই এক এক করে রেডি হব। মা যাও রেডিটা হও। দিদি তুমি আর কিছু, মা গিফটটা গুছিয়ে নিয়েছো? কি গিফট দিচ্ছ গো? একটা ছোট দেখে ঘড়ি দিচ্ছি গো। সব বলতে হবে। তা ঝুমাদি, তোমার ছেলেকে স্কুল থেকে নিতে যাবে না? সেই সকালবেলা তো স্কুলে দিয়ে এসেছো। হ্যাঁ গো পুটুর মা, সেই সকালবেলা ছেলেকে স্কুলে দিয়ে ঘরের কাজকর্ম সেরে তোমাদের বাড়িতে এসে উঠেছি। এইবার আমাকে উঠতেই হবে, ছেলে স্কুলে টাই তো হয়ে গেল নাকি। তাহলে এবার রওনা দাও কাকিমা, আবার এসো। হ্যাঁ না না, আমরা তো 1 মাস থাকবো না। কোথায় যাবো 1 মাস? মা ভুলে গেলে, দিদুন বাড়ি যাবো 1 মাসের জন্য। মা ভুলে গেছে। ও হ্যাঁ 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 হ্যাঁ, ওর মানে আমার মার বাড়িতে যাব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আজ আসি। হ্যাঁ আবার আসবো। তোমরা সবাই ভালো থেকো, আসি। এসো কাকিমা, এসো এসো। দুর্গা দুর্গা, এসো এসো। বাঁচলাম। উফ, যা বলেছিস মা গো মা। সো হ্যালো এভরিওয়ান, তোমাদের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের মধ্যে অনেকজন আমার নাম, আমার বাড়ি কোথায়, আমি কি করতে পছন্দ করি, আমার হবি কি, আমার মানে আমার সমস্ত কিছু তোমরা জিজ্ঞাসা করছো, অনেকেই আছো। তো তাদেরকে একটাই কথা বলবো যে আমার চ্যানেলে তো এখন 2500 মতো সাবস্ক্রাইবার বা তারও কম। তো যখন আমার চ্যানেলে 10,000 সাবস্ক্রাইবার হয়ে যাবে তখন কিন্তু আমি একটা বড় সড়ো কিউএনএ ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে। তো তখন কিন্তু আমি তোমাদেরকে সবকিছু জানাবো, ঠিক আছে? তো জলদি জলদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর প্লিজ প্লিজ দয়া করে তোমাদের মতামতগুলো আমাকে জানিও যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে। আর তোমাদেরও যদি এরকম অনেক ধরনের কোয়েশ্চেন থাকে তাহলে কিন্তু আমাকে জিজ্ঞাসা করতে পারো। তো ওটাই একটাই কথা বলবো যে আমার চ্যানেলে যখন 10,000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে আমি কিন্তু তখনই একটা লং কিউএনএ ভিডিও আনবো, আর ওখানেই সমস্ত কিছু বলবো। তো চলো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো একটা ভিডিওতে। টাটা। আর তোমরা জানাতে কিন্তু ভুলো না যে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। টাটা।